হ্যালো বন্ধুরা, আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কি কাজ করি, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, আমি কলকাতায় ক্যাব চালাই এবং আপনাদের কলকাতা শহরে সারাদিন ঘোরার অভিজ্ঞতা দিই। আমি মধ্যমগ্রামে থাকি, তাই আমার প্রথম ট্রিপটি আমি সেখান থেকেই পেয়েছি। এটি হলো বিটি কলেজ মোড়, আর এখন সময় 3:21। আমি যাচ্ছি আরজি কর মেডিকেল হসপিটাল, আর আমার সাথে যাচ্ছেন আপনারা সবাই। এখন যশোর রোড ধরে সোজা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি। আমার লেফট সাইডে এয়ারপোর্টের রানওয়ে, দেখা যাক যদি দু একটা প্লেন আপনাদের নজরে পড়ে। এটি হলো বাঁকড়া বাস স্টপ। এখানে রাস্তাটা না খুব উঁচু জানেন, তাই এখান থেকে প্লেন দেখা খুবই সহজ। চাইলে এমনিতেই প্লেন দেখা যায়। তাছাড়া এখানে মেট্রো রেলের কাজ চলছে, তাই বিভিন্ন উঁচু সরঞ্জাম পড়ে থাকে, চাইলে সেখানে উঠেও দেখা যায়। যারা প্লেন দেখতে ইচ্ছুক বা প্লেনের ওঠানামা দেখতে চান তারা জলদি দেখে যান, কারণ এরপরে পুরো ঢেকে দেবে কর্তৃপক্ষ, কারণ এখানে তাদের সিকিউরিটির সমস্যা হয় আর প্রচুর ভিড় কিন্তু এখানে হয় উইকেন্ডে। তাই কর্তৃপক্ষ চাইছে যে ঢেকে দিক, আর এখানে ঢাকার কাজও শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা প্লেনও দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমি সোজা নাগের বাজারের দিকে যাচ্ছি। সামনে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা এখন ধরবো। এদিকে যারা ভিডিও আমার দেখেন তারা অবশ্যই কমেন্টে এই ব্রিজের নামটি বলতে ভুলবেন না। এই ব্রিজের কিন্তু একটি ভয়াবহ ঘটনা আছে। যারা এখানকার বাসিন্দা তারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে কী ঘটনাটা ঘটেছিল সেই সময়। আমি তো নিশ্চয়ই জানি, আপনারাও জানাবেন। এই ব্রিজটি তৈরি হওয়ার পর কিছুদিন কিন্তু গাড়ি যাতায়াত করেছিল, তারপর একটা বড় দুর্ঘটনা হওয়ার পর বিগত 1 বছর ধরে এই ব্রিজটি কিন্তু বন্ধ রাখা হয়েছিল। আমার যা মনে হয় এই ব্রিজটি কলকাতার ফার্স্ট বোধহয় নতুন হন্টেড ব্রিজ নামেও কিন্তু এটা পরিচিত ছিল। সেই সময় কিন্তু এখানে কেউ যাতায়াত করতো না, কারণ এখানে পুরো ব্যারিকেডিং দেওয়া ছিল, পুরো বন্ধই ছিল। তার মানে এই না যে ব্রিজটা ভেঙে পড়েছিল কোথাও, একদম না। এখানে একটা হন্টেড ঘটনা ঘটেছিল। এমন ঘটনা ঘটেছিল যার জন্য আশেপাশে যে বাড়িঘরগুলো তারা রাতে জানলা দরজা খুলতে পারতো না, কারণ তাদের ভয় লাগতো। এই ঘটনাটা যারা জানেন তারা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই তখন আমি যথেষ্ট ছোট ছিলাম, মানে আজ থেকে প্রায় 12-13 বছর আগেকার ঘটনা। এই ঘটনাটা আমার পরিষ্কার মনে আছে, সেই সময় আশেপাশেই আমি ছিলাম। প্রথম ট্রিপ ড্রপ করলাম আরজি করের সামনে। ওখানে পুলিশ দাঁড়াতে দিচ্ছিল না, অবরোধ চলছিল, তাই ট্রিপের শেষটা আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, মুখেই বলে দিই আপনাদের, এই ট্রিপটা থেকে আমি প্রায় 440 টাকা মতো আর্ন করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন সোজা রাস্তাটা শ্যামবাজার 5 পয়েন্টের দিকে যাচ্ছে। তো সেখানে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে না যেতে পারবো, কারণ আপনারা জানেন হয়তো যে গত 2-1 দিন আগে আরজি করে কি মর্মান্তিক ঘটনাটা ঘটেছে। তার মধ্যে আমার সেকেন্ড ট্রিপও চলে আসলো। তো আমি তো আরজি করের সামনে আছি, দেখতেই পেলেন যে এখানটাতে মিছিল হচ্ছে, দফায় দফায় এখানে মিছিল হচ্ছে। তো সেখান থেকে আমার একটা সেকেন্ড ট্রিপ আসলো, তো চলো যাই এটাকে তুলে নিয়ে আসি। এটা যাবে নিউ টাউনে, এটা আমাকে প্রায় 300 টাকা মতো দেবে, বেশি কিলোমিটার না। তো চলো এটা যাই। তো রাস্তা তো পুরোই এখন জ্যাম। সামনে হচ্ছে আমার শ্যামবাজার মোড়, পাঁচমাথার মোড়। তো আমি জাস্ট আরজি করটা ক্রস করে এলাম। তো এখনো এদের মিছিল যাচ্ছে, ওই যে পতাকা নিয়ে কয়েকজন আসছে, লিফলেট নিয়ে কি সব ব্যানার ফ্যানার নিয়ে আসছে। তো কিছুজন চলে গেল, আরো কিছুজন আসছে, মানে দফায় দফায় বিভিন্ন লোকেরাই আসছে। এখানে একটা গ্রুপ না, প্রচুর গ্রুপ আছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ব্যানার হাতে, এই যে ব্যানার নিয়েও আরো অনেকজন আসছে। তো এখন ঘটনাটা সত্যি খুব খারাপ, যে একটা হসপিটালের মধ্যে একটা স্টুডেন্ট, সে মানে নির্যাতিতা হলো, সেখানে মার্ডারও হয়ে গেল বাইরের লোকের দ্বারা, ভিতরেরও লোক আছে। তো এটা খুবই একটা বাজে ব্যাপার, দেখা যাক কি হয় পরবর্তীতে। দুঃখের বিষয় হলো যে যারা যারা মনে করবে যে শ্যামবাজার দিকে আসবে তারা কিন্তু আসতে পারবেন না আপনারা কেউ, কারণ রাস্তা কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া আছে। গাড়ি কিন্তু মুভ করাচ্ছে অন্য দিক থেকে। এই যে পুরো রাস্তা এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে, কারণ ওখানে প্রচুর ভিড়টা একবার দেখিয়ে দিই। ওখানে কিন্তু প্রচুর এই যে মানে লোক জমায়েত হয়ে মিছিল করছে এই জায়গায়।
আর মিছিলটা সামনের দিকেই আসছে। তো আমাকে যেতে হবে। তো রাজা দীনেন্দ্র স্ট্রিট হয়ে সবাইকে ঘুরিয়ে দিচ্ছে গাড়ি। তো এইখানে প্রচুর জ্যাম হয়ে আছে দুদিকে, বাগবাজার, শ্যামবাজার, পাঁচমাথার মোড়। যারা আসতে চাইছেন তারা প্লিজ এই রাস্তাটা অ্যাভয়েড করবেন আজকের জন্য বলে না, গত 2-3 দিন ধরে এটা কিন্তু এরকম থাকবে, যতদিন না মানে যতক্ষণ না সরকার কিছু আশ্রয় দিচ্ছে যে হ্যাঁ ধরা পড়েছে বা ধরা পড়বে, কিছু না বলা অবধি কিন্তু এরকম চলতে থাকবে। সুতরাং এখন 4-5 দিন আপনারা এই রাস্তাটাকে অ্যাভয়েড করবেন। রাজা ধীরেন্দ্র স্ট্রিট হয়ে আমাকে এগাতে হচ্ছে, কারণ কাস্টমার আছে হাতিবাগানে। এখন ঘটনা হচ্ছে রাস্তা এখানে জ্যাম, কাস্টমারকে কে বোঝাবে? কাস্টমার এখানে মেসেজ করছে কোথায় দাদা। এখন কাস্টমাররা জানি না কি জানে কি বোঝে, কিন্তু ঘটনা এখানে আমাদের জ্যামে থাকতে হয়। কাস্টমাররা সেটা বুঝতে পারে না বা বুঝতে চায় না, তাদের একটা কমন সেন্স নেই তাদের, যে হ্যাঁ গাড়িটা লেট করছে কেন করছে। তো কাস্টমারদের যারা বলবো একটা কথাই, যে যারা গাড়ি ভাড়া করেছেন তারা একটা কথা মাথায় রাখবেন, আমরাও মানুষ, আমাদেরকেও সব রকম নিয়ম শৃঙ্খলা মেনে রাস্তায় চলতে হয়। আপনারা গাড়ি ভাড়া করেছেন মানে এই না যে গাড়ি মানে হাওয়ায় উড়ে চলে আসবে, ঠিক আছে, গাড়িতে যা ইচ্ছা করতে পারবেন তা না। গাড়ির একটা নির্দিষ্ট মালিক আছে। আপনারা টাকা ভাড়ার যে টাকাটা দিচ্ছেন আপনারা গাড়ি কিন্তু কিনে নিচ্ছেন না বা আমাদেরকে কিনে নিচ্ছেন না। সুতরাং আপনারা নিজেরাও একটু সংযত থাকবেন আর বোঝার চেষ্টা করবেন, এটাই আমি বলবো। এখন ফরিয়া পুকুরে ঢুকে গেলাম, আর এখানে প্রচুর দেখতে পাচ্ছি স্টুডেন্টরা ভর্তি, রাস্তায়ও স্টুডেন্ট ছিল। রাস্তা তো বন্ধ করে দিয়েছে, হাতিবাগানের ওই দিকের রাস্তা, ফরিয়া পুকুরের রাস্তা। তো আমি ভিতর দিয়ে যাচ্ছি কাস্টমারকে পিক আপ করতে। সামনে হচ্ছে সিগন্যাল দেখা যাচ্ছে, সামনে একটু গেলে দেখা যাবে। তো ওইখানে ওইটা হচ্ছে হাতিবাগান। তো হাতিবাগান রাস্তাটাও কিন্তু পুরো বন্ধ করে দিয়েছে। ফরিয়া পুকুরে এখন এসে দাঁড়ালাম। এই হচ্ছে আমিনিয়া রেস্টুরেন্ট এইদিকে, আর এইদিকে হচ্ছে যত পাঞ্জাবির দোকানগুলো সব কিন্তু এইখানে আছে, সব এখানে আছে পাঞ্জাবির দোকানগুলো। তো সিগন্যালটা ক্রস করে আমি লেফটে যাব, কাস্টমার এইখানে দাঁড়িয়ে আছে। এই এবার উঠে গেলাম হাতিবাগান মেন রোডের উপরে। তো রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, কারণ এই রাস্তাটা শ্যামবাজারের দিক থেকে তো বন্ধ করা, এই জন্য গাড়ি শুধু আপাতত এই দিক থেকে আসছে। যাওয়ার গাড়ি একদম পুরো ফাঁকার মতো, কিছুই নেই প্রায় বললেই চলে, ফাঁকা রাস্তা। আর কাস্টমারও প্রায় সামনের দিকেই আছে আমার, আর 1 মিনিটের রাস্তা। এই হচ্ছে বাজার কলকাতা, এটা সামনে এম বাজারও আছে, এই যে এম বাজার। এটা কি পুজো বলতে পারলাম না। কাস্টমার এই যে দাঁড়িয়ে আছে, হাত দেখাচ্ছে। তো বন্ধুরা এখন সেকেন্ড ট্রিপটি আমি কমপ্লিট করলাম। সেকেন্ড ট্রিপে আমাকে ওই কত টাকা মতো দিল, ওই 329 টাকা মতো দিল। আমি এটা আসলাম ওই আর্চিগড় থেকে সিটি সেন্টার 2। তো এইবার আমার ওলাতে একটা বুকিং ঢুকেছে, যেটা সামনে থেকেই আছে। এটা যাবে আমি ধর্মতলা, ঠিক আছে, এটাও সেই ওই 300-350 টাকা মতো। তো চলো এটাকে পিক আপ করে নিই। তো ওই দিকটা এই সময় প্রায় জাম থাকে। এখন বাজে প্রায় 5:56 বাজে। তো এখন যাব, জ্যামেই যাবো, কারণ এখন অফিস আওয়ার টাইম হচ্ছে, অফিস টাইমিংটা স্টার্ট হয়ে যাচ্ছে। এখন একটু জ্যাম হবে, আর ওই দিক থেকে গেলে স্প্রাইট থেকে আমি কিছু লং পেতে পারি। তো উবেরে বুকিং ঢুকছে, উবেরও সেই ওই সবই বুকিং ঢুকছে। তো যেহেতু আমার একটু মাইনাস হয়ে আছে ইয়েতে, ওই ওলাতে, তাই আমি ওই ট্রিপটাতেই যাবো ভেবে রেখেছি। তাহলে আমার মাইনাসটা কিছুটা ঠিক হবে, তাহলে ভালো ভাড়াগুলো ঢুকবে নেক্সট টাইম। তো চলো এটা পিক আপ করি। তো এইখান থেকে আমার বুকিংটা এসছে। এটা হচ্ছে শপিং মল আছে এইখানটাতে, সিটি সেন্টার পার করেই একটু গেলেই চলে আসে, আকাঙ্ক্ষার আগে। তো এখান থেকে এখন ঢুকে যাই। যে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে এবার এখানটাতে করে দিলাম ক্লায়েন্ট লোকেট। আচ্ছা, কাস্টমারও দাঁড়িয়ে আছে, এই হচ্ছে কাস্টমার। চলো দেখি পিক আপ করে নিই এনাদের।
বন্ধুরা, তো এই কাস্টমারটা যেত হচ্ছে তালতলা, মানে হচ্ছে ওই ধর্মতলায় যেত, কিন্তু হঠাৎ তাদের মনে হলো সে এইখানে মিষ্টি হাবের চলে আসলো, এবং যেটা 400-450 টাকা ভাড়া ছিল সেটা এসে দাঁড়ালো 228 টাকা। তো ঘটনাক্রমে আরেকটা কথা বলে রাখি, এইখানে আরেকটা ভালো কাজ হলো যে এখান থেকেই আবার ভাড়া ঢুকেছে, এটা যাবে ধর্মতলা, এটা হচ্ছে 3 নম্বর গেটের সামনে আছে। তো চলো এবার এইটাকে আমি পিক আপ করতে যাই। এটাই হচ্ছে উপরওয়ালার আর কি বলবো, যেখানে যাওয়ার সেখানে আমাকে যেতেই হবে, আর সামনেই আছে একদম। তাহলে চলো এটাকে পিক আপ করতে যাই। আর মোটামুটি এই মিষ্টি হাবের সামনে এখন বাজে 5টা 16। তো এইখানে প্রচুর ভিড় হয়ে আছে, মানে মানুষ বোধহয় কলকাতার সব লোক মিষ্টি এখান থেকেই কেনে, যা অবস্থা দেখতে পাচ্ছি। তো এইখানেই আমি ড্রপ করলাম। তো এবার ইকো পার্কের 3 নম্বর গেটের কাছ থেকে আমার যে নেক্সট পিক আপটা আছে সেটা আমি তুলে আমাকে তালতলায় যেতে হবে। কাস্টমার আমাকে বললো যে আমরা 5 জন আছি। এখন 5 জন থাকলে কি আর করা যাবে, নিতে হবে। ঠিক আছে, চাইলে এক্সট্রা নেওয়া যায় বা এক্সট্রা না নিয়েও করা যায়। दीदी मैं तो आजाद बन चुका था। हाँ तो किसे कॉल करेगी? रोक सकते हैं। स्कैनर कोड की किसी का? অনেক কষ্টের পর প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট ধরে গাড়ি চালিয়ে আমি আসলাম। তো এখানে বিল হলো 417 টাকা, যে আমাকে অত টাকা তো দেবে না। তো যাই হোক, আসার পর এখন দেখতে হবে কি পাওয়া যায় এখান থেকে। প্রচুর জ্যাম, প্রচুর রাস্তা, প্রচুর জ্যাম। তো স্প্ল্যানেডে আসার পরে আমি এখান থেকে আরেকটা বারাসাত পেলাম, প্রায় আমাকে 600 টাকা মতো দেবে। এই যে ট্রিপটা ঢুকলো স্প্ল্যানেড থেকে, সামনেই আছে, বেশি দূর না। তো চলো এটা নিয়ে বারাসাত যাই, তারপর দেখা যাক কি হয়। এসপ্ল্যানেড থেকে বেরিয়ে আমরা সোজা মা ফ্লাইওভার ধরেছিলাম, কারণ আশেপাশে প্রচুর জ্যাম ছিল। তাই ভাবলাম ওই রাস্তাটি আমাদের জন্য খুব ভালো হবে। তো আমরা ওখান থেকে যাওয়ার পথে ঠিক তার সামনেই ছিল আমাদের কলকাতার গৌরব আইটিসি রয়্যাল বেঙ্গল, আর তার পাশেই দেখা যাচ্ছিল বইমেলা গ্রাউন্ড, যেটা তখন আলোয় প্রসারিত ছিল, যার কিছুটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর তার ঠিক উল্টো দিকেই অ্যাটমসফিয়ার, এটাও আমি দেখানোর চেষ্টা করব। আইটিসিকে সন্ধ্যের পর যতবারই দেখি ততবারই আলাদা একটা ফিল আসে, মনে হয় যেন আমি দুবাইয়ের কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি। হয়তো কোনো দিন এর ভেতরে যাওয়ার সুযোগ পাবো। তার জন্য আপনাদের অনুরোধ করব, প্লিজ ভিডিওটি লাইক শেয়ার করে আমার পাশে থাকার জন্য। এটি উল্টোডাঙা ফ্লাইওভার, যেটা সবসময় জ্যাম থাকে। আমরা এখন এই ব্রিজটি ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এখান থেকে আমার গন্তব্য এখনো 1 ঘন্টার কিছু বেশি দেখাচ্ছিল। সময় বেশি লাগলেও এই ব্রিজের থেকে নিচের যেসব দৃশ্য দেখা যায় সন্ধ্যের পর, সেটা কিন্তু অপরূপ। ক্যামেরায় সেটা বোঝা না গেলেও খালি চোখে সেটা অপূর্ব। অনেক গাড়ির ব্যাকলাইট যখন একত্রে দেখি না, তখন মনে হয় দুর্গাপূজার সময় প্রায় চলেই হয়তো এসেছে। যেহেতু আমি গাড়িতে কিছু সময় কাটাই, তাই প্রকৃতির কিছু জিনিস আমরা চালকেরা উপলব্ধি করতে পারি। যেমন ধরুন, মা ফ্লাইওভারের থেকে সন্ধেবেলায় দ্য 42-কে দেখা, বা সূর্য অস্ত চলে যাওয়ার পর একদিকে যেমন হালকা গোলাপি থাকে, তেমনি আরেক দিকের গাঢ় অন্ধকারটাও যে আসছে, এটাও আমরা দেখতে পারি। তারপর ধরুন সন্ধ্যের পর পাখিদের বাড়ি ফেরার যে কলরবটা থাকে, বা তাদের যে তারাটা থাকে কিচিরমিচির করে, এই জিনিসটাও কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। তাছাড়া এই যে ব্রিজটা আছে, এই ব্রিজের উপর থেকে আমরা ওই লেক টাউনগামী যে গাড়িগুলোকে দেখতে পাই, তার যে লাইটগুলো, সেটা কিন্তু অপরূপ লাগে। তাছাড়া এইদিকের যে সল্ট লেকের বাড়িগুলো, বহু রেস্টুরেন্ট, আরও যেইগুলো উঁচু বিল্ডিংগুলো আছে, সেগুলো কিন্তু অপরূপ লাগে দেখতে। তো বন্ধুরা, আমি আমার বাড়ি চলে এসেছি, আর আমার আজকের ইনকাম আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, হর্ন প্লিজ।